আচ্ছা, এমন যদি হতো জবের মতো, আমরা যারা গৃহিণী আছি তাদেরও শুক্র শনিবার ছুটি, আমরাও একটু রেস্ট নিলাম, এদিকে সেদিকে ঘুরতে বের হলাম, সংসারের কোনো ঝামেলা পোহাতে হলো না। কিন্তু বাস্তবে এমন কখনোই হবে না। বাস্তবে একজন মা একজন বউকে সকাল থেকে মাঝরাত পর্যন্ত দৌড়ের উপর থাকতে হয়। আর দৌড়াতে তো হবে, এত এত দায়িত্ব, সন্তানদের সেবা, পরিবারের সবার প্রতি দায়িত্ব পালন তো করতে হবে। যাই হোক, আমি কিন্তু বৃহস্পতিবার রাতেই মোটামুটি অনেক কিছু রান্না করে রেখেছিলাম, তাই শুক্রবারে আর তেমন কোনো চাপ পড়েনি। সকাল সকাল বড় কন্যা বলল আলু ভাজি খাবে, তাই আলু ভাজির সাথে কিছু গাজর কেটে দিলাম, তারপরে সেটা ভেজে নিলাম। এর মধ্যে বেগুনের চাক ভাজিও করেছি, বাট সেটার শুট নেওয়া হয়নি। এদিকে রান্না বান্না কম বলে অন্য কাজে হাত দিয়েছি, মানে 2 বালতি কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে কুচে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। রান্না বান্নার চাপ একটু কম বলে অন্য কাজগুলো সব সেরে নিলাম। এইদিকে হঠাৎ জুম্মার নামাজ পড়ে এসে হাজবেন্ড বলছে, বাইরে দেখেছো কি অবস্থা? আমি তো অবাক হয়ে বললাম, না বাইরে যাইনি। উনি আমাকে হাত ধরে টানতে টানতে বেলকনির দিকে নিয়ে গেল আর বলল, দেখো কত দোকানদার এসেছে, বাড়ির চারিদিকে দোকানীদের ভিড় দেখে আমি তো অবাক। আপনারা সবাই জানেন শীতকালে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল বা ইসলামী জলসার আয়োজন করা হয়, তাই তো আমাদের গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশাল ওয়াজ মাহফিল। তাই তো রাস্তার এপাশ ওপাশ জুড়ে শুধু দোকান আর দোকান। আমি তো চটপট করে রেডি হয়ে নিচে নেমে ভিডিও করছিলাম। এই তো পাশের বাড়ি খালা শাশুড়ি, উনি দাঁড়িয়েছিল, আমাকে বলছে তুমি ভিডিও করছো? তো আমি বললাম খালা একটা হাসি দেন। তো উনি ফোকলা দাঁতের দারুণ একটা হাসি দিলেন। এইদিকে আমার ছোট কন্যা এইসব দোকান দেখে তো তার মাথা খারাপ হয়ে গেছে, এটা নেবে সেটা নেবে করে বায়না শুরু করে দিয়েছে। অলরেডি তার বাবা টাকা দিল আর আমাকে বলল, দেখো বাবু কি কি পছন্দ করে সেগুলা নেও। আর আমার ছেলে এদিকে বাবার কাছে টাকা নিয়ে সে হারিয়ে গেছে, মানে এ দোকানে ও দোকানে যা খেতে ইচ্ছা করছে খাচ্ছে, একদম ঘরের সাথে এতগুলো দোকান দেখে মানে বাচ্চারা এত খুশি হয়েছে, মনে হচ্ছে যে ঈদের খুশিকেও হার মানিয়েছে। ছোটবেলায় ঈদের দিনে আব্বু যখন ঈদের নামাজ পড়তে যেত, আমাকেও নিয়ে যেত, তখন ঈদগার আশেপাশে এইরকম কিন্তু অনেক রকমের জিনিসপত্রের দোকান বসতো। তখন আব্বু বলতো, তোমার যা যা পছন্দ হয় নাও, আর আমি নামাজ পড়ে আসি। আব্বু নামাজ পড়তো, এর ফাঁকে আমার যা যা পছন্দ হয় সেটা হয়তো বা কিনতাম বা আব্বুর জন্য অপেক্ষা করতাম, আব্বু নামাজ শেষ করে এসে কিনে দিত। সেই দিনটা আজকে মনে পড়লো, মানে কত রকম যে দোকানদার চলে এসেছে, মুড়ি মুড়কি বাতাসা, তিলের খাজা, বাদাম, চিংড়ি ফ্রাই, মাংসের চপ, আলু ভাজা, স্যান্ডউইচ থেকে শুরু করে মানে কোনটার নাম বলবো আর কোনটার নাম রেখে দিব, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে চলে এসেছে। আর আমার মেয়ে এদিকে একটা চাবি রিং পছন্দ করেছে, বিটিএস লেখা, তো এইটা খুব পছন্দ করেছে। বললাম ঠিক আছে নাও। আমি এইদিকে কাপড় চোপড় শুকিয়ে গেছে, তাই ছাদে এসেছিলাম কাপড় চোপড় উঠাতে। এদিকে আমার পুত্র আমাকে ছাদ থেকে ভিডিও করা দেখে হাই দিচ্ছিল। তারপরে আমি এই ঘরটায় শুয়েছিলাম, আবার ঘর থেকে শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। এই ভিডিওটা একদম ঘর থেকেই সবকিছু দেখা যাচ্ছিল। মানে এতটা খুশি লেগেছে যে সব দোকানদার চলে এসেছে, মানুষের ভিড় চারিদিকে, একদম ঈদের খুশির মতো একটা আমেজ তৈরি হয়েছে। তো আমার বড় কন্যা এদিকে বলছে যে গরম গরম জিলাপি ভাসছে ওখানে, আমাকে এনে দাও, আর ফুচকা এনে দাও, খাবো। এইদিকে মাগরিবের নামাজ পড়ে এসে আমার বর বলছে যে চলো তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। বড় কন্যা ছোট কন্যা ওদের বাবার সাথে একটু ঘুরতে বের হলো। তো আমি এর আগে কিন্তু ছোট কন্যাকে বের করেছিলাম, কিন্তু বড় কন্যাকে কোনোভাবেই রাজি করতে পারিনি নিচে নামার। তো ও বলল যে বাবার সাথে যাব, তো বাবার সাথে যাওয়ার জন্য বের হয়েছে। আর দেখেন কত দোকান, আর আমি কিন্তু এক সাইডের দোকান ভিডিও করেছি, আর এক সাইডে কিন্তু অসংখ্য দোকান আছে, তারপরে ভিডিও করা হয়নি। আর যে স্থানে ওয়াজ মাহফিল হবে সেই স্থানটা একটু দেখলাম, এখনো লোকজন আসেনি, ঈশান নামাজের পরের আরো লোকজনের সমাগম হবে। ওয়াজ মাহফিলের স্থানটি দেখে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। একদম বাড়ি থেকে 1 মিনিটও লাগেনি যেতে। আসার পরে আমার বড় কন্যা বায়না ধরেছে যে একটা বেলুন নেবে, তার কাকু তাকে একটা বেলুন কিনে দিল। আর রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে শুরু করেছে। এখানে যেসব খাবারের দোকান ছিল প্রত্যেকটা দোকান থেকে আমরা কিছু না কিছু খেয়েছি, যেহেতু একদম ঘরের সাথে এরকম মেলার মতো একটা আয়োজন হচ্ছে। তো এই তো আলু ভাজা নিলাম, পরে ফুচকা নিলাম, আর আমাদের একদম গেটের সামনে বসে এটা খাচ্ছিলাম। বিকেলের চাইতে রাতের পরিবেশটা আরো বেশি ভালো লাগছিল, যেহেতু বিভিন্ন স্থান থেকে মানুষ আসা শুরু করেছিল। রাতে মানুষের ভিড়ে আরো জমজমাট লাগছিল। বিভিন্ন স্থান থেকে মানুষ নসিমন গাড়ি, তারপরে এই যে ভ্যান গাড়িতে করে
করে আসতেছিল ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমি বলবো এরকম আয়োজন প্রতি বছরই করা উচিত, কারণ একদিকে যেমন ওয়াজ মাহফিল শোনা হয়, বিভিন্ন দোকানপাট মানুষ এইসব দেখে একটা মেলার মতো আয়োজন মনে হয়, আর এই খুশিটা যেন গ্রামবাসীর প্রত্যেক ঘরে ঘরে একটা ঈদের খুশির মতো আনন্দ নিয়ে আসে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।